হাইকোর্ট চত্বর থেকে বড় খবর, শাহজাহানকে গ্রেপ্তারে কোনো স্থগিতাদেশ নেই। অর্থাৎ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যেতেই পারে, এই নিয়ে আদালতে কোনো স্থগিতাদেশ নেই। পুলিশের কোনো বাধাই নেই। পুলিশ চাইলেই গ্রেপ্তার করতে পারে শেখ শাহজাহানকে, জানিয়ে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, এবং শেখ শাহজাহানকে মামলায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হলো। অর্ণব প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন ফোনে। অর্ণব, কি খবর রয়েছে? অর্ণব, শাহজাহানকে গ্রেপ্তারে কোনো স্থগিতাদেশ নেই পুলিশের, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল। কি পর্যবেক্ষণ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের, একটু ডিটেলে জানতে চাইবো তোমার থেকে। তবে এই মুহূর্তে নির্দেশ লেখার কাজ হচ্ছে এবং প্রধান বিচারপতি টি.এস. শ্রীবাস্তনা এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্য পরিষ্কার করে দিলেন। কার্যত বলা যায় যে একটা হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে, হাইকোর্ট আড়াল করে রেখেছে শেখ শাহজাহানকে। এই যে একটা রাজনৈতিক মহলে বাতাবরণ তৈরি করার চেষ্টা হচ্ছিল, প্রধান বিচারপতি সেই অংশটি একেবারে নির্দিষ্ট করে খোলসা করে দিলেন যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের বা এই হাইকোর্টের কোনো একক বেঞ্চের এরকম কোনো নির্দেশ নেই যেখানে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারা যাবে না। যে মামলার কথা বলা হয়েছে সেই মামলা শুধুমাত্র বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশে সিবিআই এবং রাজ্য পুলিশকে নিয়ে যে সিট গঠন হয়েছিল, অর্থাৎ যৌথ তদন্ত কমিটি তৈরি হয়েছিল, সেই যৌথ তদন্ত যে কমিটি তারা কাজ করতে পারবে না, বিশেষ তদন্ত তারা কাজ করতে পারবে না। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারা হবে না বলে কোন রকম রিস্ট্রেন অর্থাৎ কোন রকম ভাবে স্থগিতাদেশ হাইকোর্টের নাই, এটা হাইকোর্ট প্রধান বিচারপতি ডিভিশনে স্পষ্ট করে দিচ্ছে এবং রাজ্যের সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক বা পুলিশ কর্তৃপক্ষকে আদালত এই নির্দেশ দিয়ে অবগত করছে যে এরকম কোনো স্থগিতাদেশ নেই। কাজে রাজ্য পুলিশ চাইলে তারা সেই পদক্ষেপ অর্থাৎ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে। দুই, শেখ শাহজাহানের এই আগেই বলেছিলেন প্রধান বিচারপতি তিনি নাটের গুরু, তাকে গ্রেপ্তার না করা নিয়ে 144 দ্বারা যাবতীয় বিতর্কের উৎপত্তি। এই শেখ শাহজাহানকে মামলায় অন্তর্ভুক্ত করতে চায় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। তাই কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার দপ্তরকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ নির্দেশ দিল বহুল প্রচারিত দুটি সংবাদ মাধ্যমে বা সংবাদপত্রে পাবলিক নোটিশ দিয়ে শেখ শাহজাহানকে মামলায় অন্তর্ভুক্ত করার বিষয়টি অবগত করা হলো। কারণ শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদন খারিজ হয়েছে এবং তিনি পালিয়ে বেড়াচ্ছেন, কোনো সময় সামনে আসছে না। এই অবস্থায় তাকে কলকাতা হাইকোর্টের মামলায় তাকে অন্তর্ভুক্ত করছে, এই বিষয়টি অবগত করার জন্যই এই পদক্ষেপ করা হলো। আরো একটি বিষয় গুরুত্বপূর্ণ, রাজ্যের তরফে জানানো হয় গত 4 বছরে এবং যার শেষ মামলা হয়েছিল 18ই ডিসেম্বর 2023, এই সন্দেশখালী থানা এলাকায় বা ব্লকের মোট 43টা ধর্ষণের মামলা হয়েছিল, তার মধ্যে 42টা ক্ষেত্রে চার্জশিট দাখিল হয়েছে এবং সেখানেই প্রধান বিচারপতি নির্দেশ দিলেন এবং সেক্ষেত্রে আরো কৈফিয়ত চাইলেন যে গত 4 বছর ধরে ধর্ষণের মামলা সন্দেশখালীতে হলো, কিন্তু কিভাবে তদন্ত হলো এবং কিভাবে 42টাতে চার্জশিট হয়ে গেল, কজন গ্রেপ্তার হলো, যদি গ্রেপ্তার হতো তদন্ত সঠিক পথে হতো তাহলে মানুষের এই আবেগের বা ক্ষোভের এই বিস্ফোরণ ঘটতো না। কাজে কিভাবে ওই তদন্ত হয়েছিল 43টা ধর্ষণের মামলা, কিভাবে চার্জশিট হয়েছিল, আদালত অবশ্যই পর্দা খতিয়ে দেখবে। এবং একইভাবে যৌন নির্যাতনের অভিযোগ করছে সন্দেশখালীর একাধিক মহিলা, সেক্ষেত্রে যে ক্যাম্প পুলিশের যে ক্যাম্প রয়েছে, পুলিশের ক্যাম্প থেকে অভিযোগ করার একটা অপশন রেখেছে রাজ্য সরকার, রাজ্য প্রশাসন। প্রধান বিচারপতি নির্দেশ দিলেন যে বসিরহাট মহকুমার যে মহকুমা বলা হয় সাব ডিভিশনাল লিগাল সার্ভিস অথরিটি বা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি, তাদের সমস্ত তথ্য গোপন রেখে কারা অভিযোগ না করবেন এই বিষয়টা গোপন রেখে একটা তারা ক্যাম্প করবেন এবং সেখানে এই যৌন নির্যাতনের অভিযোগ জানানো যাবে। এর পাশাপাশি আরো একাধিক নির্দেশ, যেমন 144 দ্বারা এইসব নির্দেশের ব্যাপারে ডিটেইল শুনবো। অর্ণব, সেক্ষেত্রে একটাই প্রশ্ন থাকবে তোমার কাছে, আদালতের আগের নির্দেশে কি স্পষ্ট ছিল না যে শাহজাহানকে গ্রেপ্তারিতে কোনো বাধা নেই, তাই কি আজকে নতুন করে আবার নির্দেশ দিতে হলো? আজকে আদালত বান্ধব প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে জানান গতকাল বিকেল, সন্ধে এবং আজ সকাল পর্যন্ত সমস্ত সংবাদপত্রে এবং সংবাদ মাধ্যমে শাসক দলের একজন সাংসদ তিনি এটা দাবি করেছেন যে কলকাতা হাইকোর্ট আড়াল করছে, তাই সেই শাহজাহান সামনে আসছে না। হাইকোর্ট যদি স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয় রাজ্য পুলিশে এক্ষেত্রে ধরতে কোনো বাধা নেই।
কাজেই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই তথ্যটি জানার পরই প্রধান বিচারপতি জানান কোন নির্দেশের প্রেক্ষিতে এমনটা বলা হচ্ছে তিনি জানতে চান। তখনই জানা যায় যে বিচারপতি জয় সেনগুপ্ত যে জয়েন্ট ইনভেস্টিগেশনের নির্দেশ দিয়েছিলেন সেখানে নির্দেশের একটা সেন্টেন্স বাক্য রয়েছে, যেটা অতিরিক্ত সলিসিটর জেনারেল কেন্দ্রের তরফে আদালতে প্লেস করা হয়। সেখানে বলা হয় যে রাজ্য পুলিশ এক্ষেত্রে তাদেরকে রিস্ট্রেন করা হচ্ছে এই মামলা, অর্থাৎ এই পদক্ষেপ করার ক্ষেত্রে। সেটারই ভুল ব্যাখ্যা হয়েছে প্রধান বিচারপতির মতে। শেখ শাহজাহানকে গ্রেপ্তারের ওপর নয়, যে সিট গঠন হয়েছিল অর্থাৎ সিবিআই এবং রাজ্য পুলিশ আচ্ছা, উভয়ের আইপিএস অফিসারদের নিয়ে যে সিট গঠন হয়েছিল সেই সিট গঠনের ওপরে স্থগিতাদেশের কথা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশে ছিল। তাই আজকে সেটা পুরো ব্যাখ্যা করে দিল কলকাতা হাইকোর্ট এবং শেখ শাহজাহানকে গ্রেপ্তারে কোনো রকম নির্দেশ দেওয়া নেই সেটাও স্পষ্ট করা হলো আদালতের তরফে। থ্যাংক ইউ অর্ণব।